মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে সমান তালে চলতেই তিনি এমন নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দক্ষিণ কোরিয়ায় বৈঠকের আগে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, অন্য দেশগুলোর পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছি আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা সমানভাবে শুরু করতে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভান্ডার এখন বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী। রাশিয়া দ্বিতীয় অবস্থানে আর চীন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে আছে। বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্র 1992 সালের পর থেকে আর কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়নি। তখন সাবেক প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ স্নায়ুযুদ্ধ অবসানের প্রেক্ষাপটে অস্ত্র পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেন। তবে ট্রাম্পের সাম্প্রতিক পোস্টে বলা হয়, তিনি তার প্রথম মেয়াদেই যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভান্ডার হালনাগাদ ও আধুনিকায়ন করেছেন। যদিও তিনি স্বীকার করেছেন এসব অস্ত্রের অপরিসীম ধ্বংস ক্ষমতা রয়েছে, তবু কোনো বিকল্প ছিল না বলেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। রাশিয়া সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর ট্রাম্প তা নিন্দা করেছিলেন। তবু কয়েকদিন পরই নিজ দেশে পরীক্ষা পুনরায় শুরু করার ঘোষণা দিয়ে তিনি দীর্ঘদিনের মার্কিন নীতি থেকে সরে এলেন। চীনের পারমাণবিক কর্মসূচি নিয়েও সতর্ক করে ট্রাম্প লিখেছেন, চীন আগামী 5 বছরের মধ্যেই সমকক্ষ হয়ে উঠতে পারে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সর্বশেষ পারমাণবিক পরীক্ষা হয়েছিল 1992 সালে 23শে সেপ্টেম্বর ডিভাইডার নামের এক প্রকল্পের আওতায়। নেভাডার ভূগর্ভস্থ স্থাপনাটিতে ওই পরীক্ষায় ছিল যুক্তরাষ্ট্রের 1054তম পারমাণবিক অস্ত্র পরীক্ষা।